অবস্টেট্রিক কেয়ার অর্থাৎ সেই প্রস্তুতি ব্যবস্থা হবে। জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবনের মতো বিপদের ঝুঁকি আছে এবং বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজ জন্য আমি 50 কোটি টাকা বরাদ্দ করতে দিচ্ছি। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেবার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম, এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরো 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছে তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ উপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে।